এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর নেস, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, প্রস্তুতি কি? বলি, ইয়া নবী আল্লাহ, কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। হ্যাঁ, তবে এতটুকু প্রস্তুতি গ্রহণ করছে, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করি, আপনাকে নেতা মানি, আপনাকে মহব্বত করি। নবী আলাইহিস সালাতু কি বললেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আস্তে সুবহানাল্লাহ কোন মিয়া, জোরে বলে সুবহানাল্লাহ। যে যাকে মহব্বত করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা যেইভাবে খুশি হয়েছিল, এর আগে এই পরিমাণের খুশি কোনোদিন হন নাই। যে যাকে মহব্বত করবে সে তার সাথী হয়ে যাবে। আজকে যারা হক্কানি ওলামায়ে কেরামকে মহব্বত করবেন, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, নেতা মানবেন, যে যাকে নেতা মানবেন, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবেন। যে যাকে নেতা মানবেন, যারা শেখ সাহেবকে নেতা মানবেন, জিয়াউর রহমানকে নেতা মানবেন, এরশাদ সাহেবকে নেতা মানবেন, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানবেন, মাউসুতুন কালমার্স আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে, অনুসারীরাও সেখানে চলে যাবে। মাশাআল্লাহ, কি কথা ঠিক না? কি মজার হাদিস না ভাই, অনেক দামি হাদিস না? কিন্তু আমাদের দেশের মানুষগুলির টাইপ অফ মুনাফিক হয়, একটু মুনাফিক কি থাকে, ভাব থাকে। তারপর বুঝেন নাই, যদি বলি কিয়ামতের ময়দানে এদের সাথে তোমাদের হাসর হবে, নেতারা সামনে থাকবে, তোমরা পিছনে থাকবা। না হুজুর, কিয়ামতের ময়দানে আপনার সামনে থাকবেন, আপনাদের পিছনেও থাকবো। দুনিয়াতে সামনে তাদেরকে রাখতেছে, আমাদেরকে রাখতে চায় না, কিন্তু আখেরাতে সামনে তাদেরকে রাখতে চায় না। কথাটা বুঝাতে পারি কেন? ঘটনা কি? এরকম করবেন কেন? দুনিয়াতেও যাকে নেতা মানছেন, যাকে মহব্বত করছেন, কিয়ামতের ময়দানে তাকেই নেতা মানবেন, তাকেই সামনে রাখবেন। ইমানকে মজবুত করেন, হালকা ইমান নিয়ে চলেন কেন? সমস্যা কি আপনার? ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক। আপনি আপনার কাছে প্রশ্ন করুন, আপনার কাছে জিজ্ঞাসা করুন, আপনি কি চান কিয়ামতের ময়দানে যে অমুকে আমার সামনে থাকুক, আমরা তার পিছনে থাকি? এটা তো চান না, এটা তো চান না। তো দুনিয়াতে চান কেন? কারণটা কি? শোনেন, খুব ভালো মতো বুঝবেন। ভাই বসেন, ফ্যান আছে, কথা বলিয়েন না। যে যাকে নেতা মানবে, যে যাকে মহব্বত করবে, আল্লাহর কসম করে বলতে পারি, আমরা আল্লাহর হাবিবকে মহব্বত করি, তাকে নেতা মানছি। আল্লাহ ওয়ালাদেরকে নেতা মানছি। হক্কানি ওলামায়ে কেরামকে আমরা মহব্বত করি, তাদেরকে নেতা মানি, দুনিয়াতেও তাদেরকে সামনে রাখি, আমরা তাদের পিছনে হাঁটি। ঠিক কিয়ামতের ময়দানেও আল্লাহর নবী আমাদের সামনে থাকবেন, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব। শুনেন, খুব ভালো মতো বুঝেন। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যারা আমাদেরকে ঘৃণা করেন, পছন্দ করেন না, আমি তাদেরকে একটা কথা বুঝ দেওয়ার চেষ্টা করি। দেখেন, আপনিও যা খান আমরা একই। আপনি প্যান্ট শার্ট পরেন, আমরা কি প্যান্ট শার্ট পরতে পারি না? পরি না কেন? আপনি মেয়েদের সাথে আড্ডা মারেন, আমাদের কি মন চায় না? আমরা মারি না কেন? আপনি ঘুষ খেয়ে অবৈধ পয়সা বিল্ডিং করছেন, গাড়ি করছেন, আমাদের মন চায় না? তো ওলামায়ে কেরাম এত কষ্ট করে কেন? কারণটা কি? একই তো মানুষ, একই রক্ত, একই গোশত, একই সব। এর মূল কারণ জানেন? আসলে মূল কারণ আপনারা জানেন নাই। সমস্যা এখানে, বিভ্রান্তির কারণ এখানে। আপনি আমাকে টিটকারি মারেন, আমিও তো আপনাকে টিটকারি মারতে পারতাম না তা না, কিন্তু মারি না কেন? শোনেন, মূল কারণ হলেই আমরা কোরআন ও হাদিসকে বিশ্বাস করছি। আমরা এই জিন্দিগি মনে করি না। আমরা কি মনে করি? এই জিন্দিগির শুরু আছে,
শেষ আছে, আখিরাতের শুরু আছে আর কোনোদিন কি নাই, শেষ নাই। আখিরাতের শুরু আছে আর কোনোদিন শেষ নেই। আমরা মনে করি দুনিয়া কয়দিন, কয়দিনের দুনিয়া, দুনিয়া কিচ্ছু না, একটা স্বপ্নের জিন্দেগি, ঠিক না? আর আপনার দুনিয়াকে আসল বানাইছেন, আখিরাতকে নকল বানাইছেন। আর আমরা দুনিয়াকে আসল বানাই নাই, নকল বানাইছি, আখিরাতকে আসল বানাইছি। পার্থক্য আর কিচ্ছু না। যারা দুনিয়াতে যাকে নেতা মানবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এর জন্য নবীকে ভুলতে পারি না, ওলামায়ে কেরামকে ভুলতে পারি না, ওলামায়ে কেরামকে ছাড়তে পারি না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একমাত্র, দেখছেন ভুলে গেছে পিছনের মানুষগুলো, ভুলে গেছে সবাই, একমাত্র সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, একজন আলেমও জান্নাতে। এই আলেমরা, তোলাবারা খুব ভালো মতো শুনো, সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, একজন আলেমও জান্নাতে যেতে পারবে না, একমাত্র এলেম অনুযায়ী আমল ব্যতীত। কি অনুযায়ী? শুধু এলেম মানুষকে নাজাত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত এলেম অনুযায়ী আমল না করবে। যেমন এক ব্যক্তি নামাজের মাসালা জানে, নামাজ পড়ে নাই, এই মাসালা জানিয়ে লাভটা কি? এক ব্যক্তি রোজার মাসালা জানে, রোজা রাখে না, ফায়দাটা কি? এক ব্যক্তি উজুর মাসালা জানে, উজু করে না, এই জানার দ্বারা লাভটা কি? তার সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, একমাত্র, জোরে বলেন, কারা? যারা আমল করবে তারাই জান্নাতে যাবে, তারাই। সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, একজন আমলকারী জান্নাতে যেতে পারবে না। সমস্ত নামাজি, রোজাদার, হজ, জাহেদ, মুজাহিদ সব জাহান্নামে চলে যাবে, একজনও জান্নাতে যেতে পারবে না, একমাত্র ইখলাস ব্যতীত। কি ব্যতীত? জোরে বলে, ওরে সব জান্নাতে চলিয়া যান। কি ব্যতীত? এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে, সাজদা করছে, রুকু করছে, নামাজের আহকাম আরকান সব আদায় করছে, নামাজ সহি কি সহি না, শুদ্ধ কি শুদ্ধ না, কিন্তু ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজটা পড়ছে। কি হইল? কি কথা বলেন না কেন? আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত কলবকে সাফ করতে না পারবেন, শুধু রুকু, শুধু সাজদা, শুধু কিয়াম, শুধু কিরাত আপনাকে জান্নাতে নিতে পারবে যতক্ষণ পর্যন্ত নামাজ একমাত্র আল্লাহর জন্য না হবে। এখন আপনার নামাজ আল্লাহর জন্য না কার জন্য বুঝবেন কিভাবে? ইমাম সাহেব যখন ইমামতি করেন তখন আপনার রুকু, আপনার সাজদা, আপনার কেরাত এত সুন্দর। ওই ইমাম সাহেব যখন রুমে বসিয়া নামাজ পড়ে তখন নামাজ, ইমামতির নামাজ আর একাকার নামাজ কি এক রকমের? কারণটা কি? হ্যাঁ, বুঝাতে পারিনি। কি বুঝলেন? তা রুমের মধ্যে কার সামনে নামাজ পড়ছেন? আর ইমামতির সময় তা দুইজন নামাজের মধ্যে পার্থক্য কেন? আপনি বুঝতে পারেননি, আপনি বুঝতে পারেননি আপনার অন্তরের অবস্থাটা কি। আপনি আল্লাহকে সিজদা করেন না, আল্লাহর জন্য সুন্দর কিরাত করেন না, আল্লাহর জন্য সুন্দর রুকু করেন না, পিছনে, জোরে বলেন, তার আপনি নামাজ পড়লেন কার জন্য? এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। এই তোলাবায়ে আযাম, যখন হুজুরদেরকে দেখো তখন নামাজে দাঁড়াও, হুজুররা নাই নামাজ পড়ো না, কার জন্য নামাজ পড়লাম? হ্যাঁ, আমাদের অনেকের নামাজ আছে হুজুরের নামাজ, অনেকের নামাজ ইমামতির নামাজ, অনেকের নামাজের সভাপতির নামাজ, অনেকের নামাজের সেক্রেটারির নামাজ, অনেক তোলাবাদের নামাজ আছে ভাত বন্ধের নামাজ। এই নামাজে নামাজিকে জান্নাতে দেবে না, এই নামাজে নামাজিকে জাহান্নামে নিয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি কি জানো বুখারীর মধ্যে কি রওয়ায়াত আছে? কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে, শহীদ কি নিয়ে আসছো?
আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায় দিস। আল্লাহ বলবে তুই আমার জন্য গলা কাটাইছো? মানুষ তোকে বীর বলবে, যোদ্ধা বলবে, তোর পদোন্নতি হবে, গনিমতের মাল পাবি, এর জন্য গলা কাটাইছো। দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলবো ওই জালেমকে ধর, ওর হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগা উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি হয়েছিল জোরে বলেন? গেছে কোথায়? কিসের কারণে? ইখলাস ঠিক না থাকার কারণে। দ্বিতীয়, আলেমকে আল্লাহ পাক ডাকবে, বুখারীর রওয়ায়াত, আলেমকে ডাকবে, এই আলেম এদিকে, কি করছো, আমার কাছে কি নিয়ে আসছো? আল্লাহ ইলমে দ্বীন অর্জন করছে, দুনিয়ার ইলম শিক্ষা গ্রহণ করি নাই। আল্লাহ বলবেন আমি জানি কেন করছি। মানুষ থেকে হাদিয়া দিবে, তোহফা দিবে, সম্মান করবে, ইজ্জত করবে, দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলবে ধর, ওর হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর রওয়ায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ব্যক্তিকে ডাকবেন, এক সকি, দানশীল দানবীর, এদিকে আয়, আসবে। কি নিয়ে আসছো? বলে আল্লাহ তুমি যেখানে যেখানে পছন্দ করো এমন কোন খাত নাই, তোমার পছন্দনীয় খাত যেখানে আমি ব্যয় করি নেই। মসজিদ, মাদ্রাসা, এতিম, মিসকিন, এই সমস্ত জায়গায় আমি ব্যয় করি। আল্লাহ বলবেন আমি জানি কেন ব্যয় করছি। মানুষ তোকে সকি বলবে, দানশীল বলবে, দানবীর বলবে, পেয়ে গেছো দুনিয়াতে, আমার কাছে কিছু না। আল্লাহ বলবেন ওকে ধর, হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি বুঝলেন? থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসিয়ে বলতে, হুজুর আমি তৃতীয়বার যে হজে গেছি সেখান থেকে যে খাজুর নিয়ে আসছি সেই খাজুর আপনাকে হাদিয়া দিলাম। বলে আপনি একবারও হজ করেন না, আবার হজ করে আসেন, আপনার হজ হয় নাই। আপনার হজ কেন? আপনি যে তৃতীয়বার হজ করছেন, আমি জানতে চাইছি আপনাকে, আপনি তৃতীয়বার হজ করছেন? আপনি তো হজ করেন নাই, আপনি তো হজ সংখ্যা করছেন। মানুষকে শুনাইবেন আমি তৃতীয়বার করছি, 4 বার করছি, 5 বার করছি। আপনি তো আল্লাহর জন্য হজ করেন নাই। সূক্ষ্ম কথাগুলি বুঝাতে পারি। তুমি দেখো না, যখন মানুষের সামনে দাঁড়াই তখন নামাজের অবস্থা, নামাজে মানুষের সামনে থাকি তখন আমার অবস্থা, যখন একা একা থাকি তখন আমার অবস্থা কি? কার জন্য কাজ করো, কার জন্য ইবাদত করো? এখানে সবাই ঈমানওয়ালা, কিন্তু পরীক্ষা নিলে কয়জন ঈমানওয়ালা থাকবে জানেন আপনি? ধরে নেন এই গোটা মাঠ ভরা হিরো, ডায়মন্ড, গোটা মাঠ ভরা, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের সম্পদ এখানে আছে, চাবি আপনার কাছে। এখান থেকে 2-10 কোটি টাকা সরাইলেও কেউ দেখবে না, কেস হবে না, বীজ দিতে হবেন না, অসম্মানিত হবেন না, শুধু হারাম একমাত্র আল্লাহ দেখবে। এই সুযোগ পাওয়ার পরেও এখান থেকে একটা মুক্তাও সরাবেন না, ডায়মন্ড সরাবেন না, এরকম কতজন আছেন? হানা বলিয়েন না, হানা বলিয়েন না। ইস্তাবতা নাফসাক, এখানে প্রশ্ন করেন। ইস্তাবতা কালবাক, এখানে প্রশ্ন করেন। কয়জন আছে? আহারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন যে রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা হবে, সে রক্ত এবং গোশত জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কয়জন আছি? মিথ্যা বলা কবিরা গুনাহ, হারাম, কয়জন বলি না? গিবত শিকায়াত আসাদ্দু মিনাজ জিনা, কয়জনে করি না? আরে সবাই জান্নাতে চলে গেছে, সবাই জান্নাতে চলে গেছে। ঈমান আছে কয়জন? আমি তো তাই দেখি না। নাউজুবিল্লাহ, মনে কিছু নিয়েন না, তাকিদের জন্য বলতেছি, খুব ভালো মতো বুঝেন। যদি কোরআনের একটা আয়াতকেও অস্বীকার করেন, না মানেন, ভালো না লাগে, আপনি ঈমানওয়ালা না বেঈমান? কয়টা আয়াত? জোরে বলেন। একটা আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলে আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, তোকে বানাইছি আমি, তোর বাবাকে আমি, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমার, আমি, সব কিছু যেহেতু আমার, আইনও চলবে আমার, আইনও চলবে। আপনি কি বললেন না আল্লাহর আইন চলবে না? আপনি বেঈমান না মুমিন? এখন ঈমান কয়জন আছে বলেন? আপনি জানেন কোরআনের মধ্যে কি বলেছে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামে জাহান্নামে প্রশ্ন করবে, যেখানে আসছো কেন, কি করছো? সেখানে একটা কারণ কি, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আল্লাহ যারা তোমার দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত করছে, চেষ্টা করছে, আমরা তাদের দল করতাম, তাদের সাহায্য করতাম, তাদেরকে সহযোগিতা করতাম, তাদেরকে ভোট দিতাম, তাদের পিছনে লাফালাফি করতাম, এর জন্য জাহান্নামে চলে আসছে। এখন বলেন তো, যারা আল্লাহর দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত করছে, আমরা তাদের দল করি কি করি না? ভাই মাসালা খুব কঠিন, আমি একটু শুনাইলাম, মানেন অথবা নাই মানেন আপনি বুঝবেন, আপনার মাওলায় বুঝবেন। ইখলাস ব্যতীত কেউ জান্নাতে যেতে, অল মুখলিসুনা ফি খতরিন আযীম, আর মুখলেসা সবসময় ভয়ের মধ্যে আছে, না জানি কখন হোঁচট খেয়ে যাই, না জানি আমি গুমরাহ হয়ে যাই, না জানি আমি জাহান্নামের দিকে চলে যাই। এর জন্য আল্লাহ ওয়ালাদের চোখের মধ্যে পানি, তোমার আমার চোখে পানি নেই।